জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নৌকা জাল মেরামত শেষে এখন নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত লক্ষ্মীপুর, ভোলা, চাঁদপুর ও শরীয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞাকালীন চলা অভিযান সফলের দাবি করে এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামবে জেলেরা, তো তাদের মাছ ধরার জন্য সব প্রস্তুতিগুলো সম্পন্ন হয়েছে কিনা জানাবেন। 2 মাসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরেই কিন্তু মূলত জেলেরা যে স্বাভাবিক নিয়মে তাদের যে মাছ ধরা যে সেটি তারা শুরু করবে। যে প্রায় লক্ষ্মীপুরে 52,000 জেলে তারা যে মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে, তারা যে মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। তবে আমি এখন যেখানে রয়েছে এটি আমরা মজু চৌধুরী ঘাট, সকাল থেকে দেখেছি এখানে জেলেরা তাদের জাল, নৌকা সবকিছু মেরামত করে নিচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা যে নদীতে নামার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে, তারা জাল যে নিয়ে নদীতে নামবে মাছ শিকারে। তবে আমরা এবার যে অভিযানে হয়েছে এটি সফল দাবি করেছেন জেলা মৎস্য বিভাগ। তাদের দাবি অনুযায়ী তারা বলছেন এবারে 2 মাসের যে অভিযান, সেই অভিযানে প্রায় 257টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে এর বাইরেও কিন্তু 92টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 96 লাখ যে মেট্রিক টন জাল সেটি জব্দ করা হয়েছে। এর বাইরে 15 মেট্রিক টন বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়েছে। অর্থাৎ এবারে অভিযান তারা সফল দাবি করেছেন। এই অভিযান সফল হওয়ার কারণে যে মাছের যে উৎপাদন ছিল গত বছর 25,000 মেট্রিক টন, সেটি এবার বাড়বে এমনটি তারা বলছেন। বেড়ে 28,500 মেট্রিক টন তারা মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখানকার জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে দীর্ঘ 2 মাস নদীতে জেলেরা নামেন নাই, যে মধ্যরাতের পরে তারা মাছ ধরবেন। আশা করি এবার নদীতে মাছের যে উপস্থিতি, মাছের যে বৃদ্ধি সেটি পাবে এবং মাছের যে আকার সেটি কিন্তু বাড়বে। কিন্তু যেহেতু ইলিশের উৎপাদন বাড়তে এবং জাটকা সংরক্ষণের যে অভিযান, এই অভিযান সফল হওয়ার কারণে মূলত তারা এই মাছের উৎপাদন বৃদ্ধির কথা বলছেন। এর বাইরে কিন্তু আমরা অনেক জেলের সাথে কথা বলেছি, তারা যেটি দাবি করেছেন যে তারা সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে এবার যাননি। ফলে তারা কিন্তু এই যে কাঙ্ক্ষিত যে মাছ ধরার যে 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেটা পরে তারা যে মাছ ধরবে এমনটি আশা করছেন। তার ফলে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, বিজিবির চাল নিয়ে অভিযোগ ছিল, তারা সঠিক মতো চাল পান নাই এমনটি তারা অভিযোগ করেছেন। তবে এখন আমরা যেটি দেখেছি যে প্রস্তুতি নিচ্ছে জেলেরা, তারা মধ্যরাত থেকে নদীতে নামার। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।